আগেই সংকেত ছিল ভারত পাকিস্তানের মহা লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। ম্যাচে হয়েছেও ঠিক তাই। বৃষ্টির জন্য ঠিক সময়ে টস পর্যন্ত করা যায়নি, তবে শেষ পর্যন্ত টস পর্ব শেষ করে প্রায় 1 ঘন্টা পর খেলা গড়ায় মাঠে, যেটা অবশ্যই পাকিস্তান দলের জন্য ছিল আশীর্বাদ। টস জিতে স্বভাবতই বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। কারণটা একে তো স্লো উইকেট, তার উপর হয়েছে বৃষ্টি, মাঠ ভেজা থাকায় বল ব্যাটে আসতে ঝামেলা করতে পারে। ম্যাচে হয়েছেও ঠিক তাই। যদিও ব্যাটিংয়ে নেমে মারমুখী হতে দেখা যায় ভারতের ওপেনার রোহিত শর্মাকে। প্রথম ওভারেই তুলে নেন 8 রান। দ্বিতীয় ওভারে বিরাট কোহলিও নিজের ইনিংসটাই শুরু করেন 4 দিয়ে, তবে কোহলি সেই ধার ধরে রাখতে পারেননি। তৃতীয় বলে নাসিম শাহকে কভার দিয়ে মারতে গিয়ে তুলে দেন ক্যাচ। 3 নম্বর ওভারে শাহিন শাহ আফ্রিদি এসেই জেকে ধরেন ভারতীয় ক্যাপ্টেনকে। রীতিমতো স্ট্রাগল করতে হয় তাকে। 3টা বল ডট খেলে 4 নম্বর বলেই ক্যাচ তুলে দেন হারিস রৌফের হাতে। 13 রানেই ভারতীয় কাপ্তানকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ঋষভ পান্থ ও আকসার প্যাটেল মিলে আস্তে আস্তে বড় রানের দিকে আগাতে থাকেন, যেখানে তাদের সঙ্গ দিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের মিসফিল্ডিং কিংবা ক্যাচ ফেলে দেওয়া। তবে নাসিম শাহ জুটিটা বেশি বড় করতে দেননি। আকসারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় 20 রান করেই। 15তম ওভারে এসেই মোহাম্মদ আমির ভারতের স্তম্ভ পান্থকে থামিয়ে দেন। বাবরের কাছে একটা সহজ ক্যাচ দিয়ে 42 রানে সাজঘরে যেতে হয় পান্থকে। পরের বলেই জাদেজা কিছু বুঝে ওঠার আগেই 0 রানে আউট হয়ে ফিরে যান তিনি। আমিরের কাছে তৈরি হয় একটা হ্যাটট্রিক করার সুযোগ, তবে আর্শদীপ সিং নেমে ডিফেন্ড করায় আমিরের হ্যাটট্রিক পাওয়াটা আর হয়নি। এরপর হারিস রৌফ একাই তুলে নেন হার্দিক পান্ডিয়ার বুমরাকে। পরপর 2 বলে সাজঘরে ফেরান হারিস রৌফ, জাগিয়ে তোলেন আরও একটা হ্যাটট্রিকের সুযোগ। তবে এ যাত্রায়ও সেটা হয়নি। ভারতের শিবিরে শেষ পেরেকটা ঠোকেন আফ্রিদি। 119 রানে সবকটা উইকেট হারায় ভারত। 120 বলে 120 রান, লক্ষ্যটা ছোট হওয়ায় খুব ধীরে সুস্থে খেলতে থাকে পাকিস্তান। পাকিস্তানের মতো ক্যাচ মিসের মহড়া চলতে থাকে ভারতের কাছ থেকেও। প্রথমে রিজওয়ানের ক্যাচ ফেলেন দুবে, পরে বোলার মোহাম্মদ সিরাজ নিজেই ছাড়েন বাবরের ক্যাচ। যেভাবে শুরুটা করেছিলেন রিজওয়ান আর বাবর, তাতে মনে হচ্ছিল 2021-এ যেভাবে 10 উইকেটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান, সেই দিনটা হয়তো ফিরে আসবে এই ম্যাচে। তবে বাবরকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি বুমরাহ। প্রথম পর্যায়ে ম্যাচটা সহজ মনে হলেও ধীরে ধীরে পাকিস্তানের কাছে কঠিনই হয়ে যায়। শান্ত মাথায় খেলা রিজওয়ানকে সঙ্গ দিতে পারেননি ফকর জামান। এমনকি জীবন পাওয়া রিজওয়ানও আউট হন 44 বলে 33 করে। এরপর সাদাব খান আউট হলে অনেকটা শঙ্কাই জাগে, জিততে পারবে তো বাবর আজমরা। শেষ 2 ওভারে দরকার 22। বলে আসলেন বুমরা। প্রথম 3 বলেই 2টা ডট। খেলা জমে টুইটুম্বুর। মাত্র 3 রানের শেষ বলটাতে তুলে নিলেন ইফতেখারের উইকেট। ইন্ডিয়া ম্যাচে। শেষ ওভারে এসে প্রথম বলে ইমাদকে কট বিহাইন্ড করেন আর্শদীপ। পাকিস্তান পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে। নাসিম শাহ পরপর 2টা 4 মারলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। রেজাউল করিম, কালবেলা।